আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে হাজির হলাম একটা নতুন ভৌতিক অভিজ্ঞতা সম্পন্ন একটি গল্প নিয়ে আপনাদের সামনে। আমি সোহাইব ঘোস্ট ইউনিভার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন গল্প, যা বলা যায় অর্ধ সত্য এবং অর্ধ মিথ্যা এমন এক সংমিশ্রণে তৈরি। সত্যটা অর্থাৎ যে বাস্তবেই ঘটেছে এবং মিথ্যা অর্থাৎ সেটা বাস্তবে না হলেও কথা বলা অনেকটাই কাল্পনিক মনে হতে পারে আপনাদের কাছে। এখন সিদ্ধান্ত আপনাদের যে আপনারা কি গল্পটাকে কিভাবে নেবেন, সত্য হিসেবে নাকি মিথ্যা হিসেবে, নাকি সত্য এবং মিথ্যার সংমিশ্রণে। আজকের গল্পের নাম হচ্ছে নিষিদ্ধ কবরস্থান। গল্পটি আমাদেরকে হোসেন নামক এক ভাই পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। আপনারা চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের জানা সত্য ঘটনা পাঠাতে পারেন আমাদের কাছে। হোয়াটসঅ্যাপের নাম্বার নিম্নে দেওয়া থাকবে। তো চলুন শুরু করি আজকের এই গল্প, নিষিদ্ধ কবরস্থান। ভাইয়ের মুখ থেকে শুরু করছি এই গল্প। গ্রামের নাম গোবিপুর। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কবরস্থান আছে। কেউ রাতে ওদিকে যায় না। গ্রামের বয়স্করা বলে থাকে সেখানে অদ্ভুত কান্না, হাসির শব্দ শোনা যায়। এক রাতে আমরা 4 বন্ধু গিয়েছিলাম সেখানে। সেখানে আমরা যাওয়ার চ্যালেঞ্জ করলাম যে কে সাহস করে কবরস্থানে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল আজ রাতেই সেখানে যাবে। রাত তখন 12টা। আমরা 4 জন ছাদে করে বের হলাম কবরস্থানের দিকে। কবরস্থানের গেটটা মরচে ধরা। হঠাৎ কর্কশ শব্দে খুলে গেল। ভিতরে ঢুকতে চারদিক থেকে কাকের ডাক, বাতাস হু হু করে বইছে। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। মনে হচ্ছে মাটি নিচ থেকে কেউ তাকিয়ে আছে আমাদের দিকে। হঠাৎ রাফি পায়ের নিচে একটা মানুষের খুলি পেল। ভয়ে সে পিছিয়ে গেল। তখনই কোথা থেকে এক বৃদ্ধা এসে দাঁড়ালো। তার চোখ লাল, দাঁতগুলা ভাঙা। সে কাঁপা গলায় বলল, তোমরা কেন এসেছো এখানে? চলে যাও, নাইলে তোমাদের খবর হবে আজ রাতে কবরস্থানে। কেউ কিছু বলার আগে বৃদ্ধা মিলিয়ে গেল অন্ধকারে। আমরা বন্ধুরা ভয় পেলেও এগোতে লাগলাম। হঠাৎ বাতি নিভে গেল, শুধু চাঁদের আলো চারিদিকে। তখনই চারদিক থেকে ভেসে এলো শিশুদের কান্না। কবরের মাটি কেঁপে উঠল। একটার পর একটা কবর ফেটে যাচ্ছে আর অর্ধেক মরা শরীর মাটি থেকে উঠে আসছে। তাদের চোখে চোখ পড়তে আমার চিৎকার করে দৌড় দিল, কিন্তু সে হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে কঙ্কালগুলো তাকে টেনে কবরের ভিতরে নিয়ে গেল। চোখের সামনে বন্ধুকে হারিয়ে আমরা সকলে নিস্তব্ধ হয়ে গেলাম। আমরা 3 জন মরিয়া হয়ে পালাতে লাগলাম, কিন্তু কবরস্থানের গেটটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। আমাদের সামনে হঠাৎ সে বৃদ্ধা আবার হাজির হলো। এবার তার শরীর মাথা আর দুটো লাল চোখ ভেসে আছে। সে ভেসে ভেসে কাছে আসছে আর গলায় ফিসফিস করছে, একজন
চলে গেছে। এখন পাখিরা। তানভীর দৌড়ে পালাতে গিয়ে গাছের ডালে ঝুলে থাকা একটা দড়ি দেখল। হঠাৎ দড়িটা নড়ল আর কারো অদৃশ্য শক্তিটাকে টেনে দড়ির সাথে ঝুলিয়ে দিল। আর গলা থেকে কর্কর শব্দ বের হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে ঝুলন্ত দেহটা নিথর হয়ে পড়ল। এখন বাকি শুধু আমি এবং রাফি। আমরা কাঁদতে কাঁদতে কবরস্থানের মাঝখানে পৌঁছালাম। সেখানে এক বিশাল কবর থেকে লাশ বের হলো। চোখ নেই, জিহ্বা বের হয়ে আছে, পুরো শরীরে কাঁটার পোকামাকড়ে ভর্তি। সে হাত বাড়িয়ে বলল, এখন তোদের পালা। রাফি ভয় পেয়ে দৌড়ে গেটের দিকে ছুটল, কিন্তু হঠাৎ সে দেখলো গেট খোলা। সাহস করে দৌড়ে বের হতে গিয়ে সে বুঝলো বাইরে কেউ নেই, সব অন্ধকার। পেছনে তাকিয়ে দেখে আমি নেই। তার জায়গায় শুধু একটা নতুন কবর। কবরের ফলকে লেখা সাইন, মৃত্যু 7 সেপ্টেম্বর 1995 রাত 12:45। রাফি স্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে পুরো কবরস্থান অন্ধকারে ডুবে গেল। আজল গ্রামের সেই কবরস্থানের পাশ দিয়ে গেলে মানুষ ফিসফিসানি আর হাসির শব্দ শোনে। কেউ বলে 3 ছেলের আত্মা নাকি ওখানেই ঘুরে বেড়ায়। আর রাফি, সে আর কখনো স্বাভাবিক হয়নি। মাঝরাতে তাকে এখনো শোনা যায় কবরের দিকে তাকিয়ে বলতে, আমাদের ডাকছে, আজকে আমার পালা। তো গল্পটা এই যে, আমাকে এখানে রাফি হারিয়ে যেতে দেখেছে, কিন্তু আমি সেদিন ছিলাম না গ্রামে। আমি সেদিন ছিলাম আমার খালাদের বাসায়। সেখানে আমি গত 1 মাস যাবৎ ছিলাম, কিন্তু রাফি এই বিষয়টা ভুলে গেছিল। তাহলে সেই দিন আমার রূপে কি এসেছিল? সেই দিন তাদেরকে কে নিয়ে গেছিল সেই কবরস্থানে? সেই কবরস্থানে তো আমি তো যাইনি। এখন আমি কিন্তু অনেকের কাছে মৃত, আবার অনেকের কাছে রহস্যে ঘেরা আমি নিজে। তো আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সকলে জানাবেন। ভাইয়ের মুখ থেকে আমাদের এই গল্পটি শোনার পরে আমাদের আর কিছুই বলার নেই। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা রাত্রেবেলা করে কখন কবরস্থানে যাবেন কিনা, বয়স্কদের সেই কোনো কথা আপনারা অমান্য করবেন কিনা। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো এক নতুন গল্পে আপনাদের সাথে।